গুড মর্নিং সবাইকে। আগের দিন আমরা ফিজিক্যাল সায়েন্সের সাজেশান 2025-এর ফার্স্ট পার্টটা আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। দেখো, আজকে রাসায়নিক গণনা চ্যাপ্টারে আমি যে কোশ্চেনটা বলবো সেই কোশ্চেনটা ভালো করে শোনো। কোনো সাধারণ অ্যালকোহলের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তবে তার সংকেত কী হবে? এই কোশ্চেনটা একটু দেখে যাবে। অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন সালফাইড পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফেট প্রয়োজন? ঠিক আছে, এরপরে দেখো, তাপের ঘটনাসমূহ থেকে তাপ পরিবাহিতের সংজ্ঞা লেখো, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লিখো এবং এর এককে যে দুটি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে কোন পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যেকার সম্পর্কটি সেটা আলোচনা করো। তারপরে কোশ্চেনটা দেখো, এই একই চ্যাপ্টারে তাপের ঘটনাসমূহের তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যেকার সম্পর্কটি আলোচনা করো। কোন কোন ক্ষেত্রে এদের অনুপাত 2:4:6 হলে আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান কত হবে? এটা দেখে যাও একটু। গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মানগুলি লিখো এবং যাদের মধ্যেকার সম্পর্কটি আলোচনা করো। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই কোশ্চেনটা একটু দেখে যাবে। এর সাথে তরলের পদার্থের পরিবহনে কি পার্থক্য পরিলক্ষিত হয়? এই প্রশ্নটা একটু দেখে যাও। তারপরে কোশ্চেনটা দেখো, মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? গোলীয় দর্পণের ক্ষেত্রে F=R/2 এই সম্পর্কটি প্রতিষ্ঠা করো। প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে? ঠিক আছে, এই রাশিমালাটি লিখবে এবং ঘন থেকে লঘু ও লঘু থেকে ঘন এই দুই ক্ষেত্রেই কিন্তু এটি করতে হবে। তারপরে কোশ্চেনটি দেখো, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কযুক্ত হয় তা আলোচনা করো। গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংজ্ঞা লেখো এবং লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, মুখ্য ও গৌণ ফোকাস এর সংজ্ঞাগুলি আলোচনা করো। স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটি আলোচনা করো। তারপরে কোশ্চেনটা দেখো, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? বিবর্তন বলতে কী বোঝো? বিবর্তনের জন্য হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? এই কোশ্চেনগুলি একটু দেখে যাও, আশা করছি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে এক্সাম দিও।